ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কখনো নামাজের ধারের কাছেও যাও না। এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম ওই সময় মদ খাওয়া থেকে বিরত রয়ে গেলেন। অনেকে আবার চিন্তা করতেছেন, যেহেতু নামাজের কথা বলছেন, নামাজে যাওয়ার সময় মদ পান করা যাবে না, তাহলে মনে হয় অন্য সময় পান করা যাবে। অনেকে আছে চিন্তা করলেন নামাজের বাহিরে আমরা খাবো, কিন্তু নামাজে যাওয়ার সময় খাবো না। আবার অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, যেহেতু আল্লাহ তারা নামাজের মতো একটা জায়গাতে না করছেন, অতএব অন্য কোনো সময় আমাদের মদ খাওয়া যাবে না, এই জন্য একেবারে ছেড়ে দিলেন। এরপর যখন আরো কিছুদিন চলে গেল, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তার কিছু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে যখন নিয়ে আসলেন, খাবার দাবারের পর আবার তাদের সামনে মদ পরিবেশন করা হলো। তারা যখন মদ পান করলেন, আরব দেশের একটা নিয়ম ছিল, মদ পান করে যখন মাতাল হয়ে যায়, মাতাল হয়ে তারা কবিতা আবৃত্তি করতে থাকে, নিজের প্রশংসা, নিজের বংশের প্রশংসা এরকম করতে থাকে, আর অন্য বংশের লোকদেরকে হাই প্রতিপন্ন করে কবিতার ভিতরে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে দাওয়াত দিয়েছিলেন, তাদের ভিতরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মদ পান করে যখন কবিতা আবৃত্তি করা শুরু করলেন, নিজের প্রশংসা, নিজের বংশের প্রশংসা, এরকম ভাবে তার গুণকীর্তন গাইতে গাইতে এক সময় আনসারদের বিপক্ষেও তিনি কবিতা আবৃত্তি করতে গেলেন। এমন সময় আনসারদের ভিতর থেকে এক যুবক এসে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে একটা উটের হাড্ডি দিয়ে এমন জোরে মারলেন যে তার মাথা ফেটে গেল। এমন সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে। যাওয়ার পরে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে আনসারদের ভিতর থেকে এক যুবক আমাকে এরকম ভাবে মাথায় আঘাত করেছে। তখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি মদের ব্যাপারে চূড়ান্ত কোনো স্পষ্ট ফয়সালা করে দেন, মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বাইয়িন ফিল খামার, হে আল্লাহ মদের ব্যাপারে আপনি স্পষ্ট ঘোষণা করে দেন যে আসলে এর বিধানটা কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চূড়ান্ত আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাদক এবং জুয়া এবং মূর্তি পূজা এবং তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা, এই সব কিছু রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলো হলো শয়তানি কারবার। ফাজতানিবু, অতএব এসব থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। সুয়া এগুলো এনে জবে করে যখন এই আঙ্গুর গাছের উপরে ঢেলে দেওয়া হলো এবং প্রতিটা প্রাণীর রক্ত সে খেয়ে শেষ করে ফেলে। এরপর আঙ্গুর গাছ বড় হতে লাগলো। এই আঙ্গুর গাছের ফল থেকেই মাদক দ্রব্য তৈরি করা হচ্ছে, যে কারণে যারা মাদক দ্রব্য সেবন করে, যারা এটা পান করে, তাদের ভিতরে পালাক্রমে এই সাতটা প্রাণীর রক্তের প্রভাব থাকার কারণে এক এক সময় এক এক প্রাণীর আচরণ তার ভিতরে দেখা যায়। আমার কথা কি আপনারা বুঝতেছেন?
দেখেন, যখন সে প্রথমে মদ পান করে কিছুটা উত্তেজনা ভাব চলে আসে ভিতরে, আনন্দ লাগে, তখন সে ময়ূর পাখির মতো আনন্দ অনুভব করতে থাকে। এর কিছুক্ষণ পর যখন মদের প্রভাব শরীরের ভিতরে শুরু হয়ে যায়, উত্তেজনা ভাব চলে আসে, তখন সে বাঘের মতো গর্জন দিতে থাকে, কারণ ওই গাছে বাঘেরও রক্ত আছে। এর কিছুক্ষণ পর শুধু বাঘের গর্জন নয়, বরং দেখবেন আবুল তাবুল এলোমেলো কাজ করতে থাকে, ওইটা চলে আসে হলো শিয়ালের কি রক্তের প্রভাব। এরপর আস্তে আস্তে দেখবেন মানুষকে গালিগালাজ বকাঝকা ওই হুল্লুর করতে থাকে, এটা হলো কুকুরের স্বভাব চলে আসে। এরপর শেষ পর্যায়ের দিকে এসে দেখবেন নাচানাচি, কোদাকুদি, ফালাফালি এগুলো শুরু করে, এটা হলো বানরের রক্তের প্রভাব তার ভিতরে চলে আসে। শেষ পর্যায়ে তার এমন এক ঘৃণ্য স্বভাব চলে আসে, যেটাকে বলা হয় শুয়োরের রক্ত প্রভাব ওই ব্যক্তির ভিতরে চলে আসার কারণে সে এমন করতে থাকে। আল্লামা কামাল উদ্দিন দামিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই ব্যক্তি মদ পান করলো তার এই শরীরের ভিতরে এই 7 প্রকার প্রাণীর রক্তের প্রভাব পরিলক্ষিত হচ্ছে, এবং শেষ পর্যায়ে মানুষের মাঝে শুয়োর যেমন ঘৃণিত প্রাণী হয়ে বসবাস করতেছে সমাজের ভিতরে, ঠিক একজন মদ পানকারী মানুষের মাঝে ঠিক এমন ঘৃণিত প্রাণীর মতো হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? আমি বুঝাতে পারছি আপনাদের বিষয়টা? এটি আমার বানানো কোনো কথা না, এটি বিভিন্ন কিতাবের ভিতরে লিখছে, বিভিন্ন তথ্য আছে। এই মদ পান, মদ সেবন, এটা এক মহামারী রূপ ধারণ করেছে। শহর থেকে শুরু করে, রাজধানী থেকে শুরু করে গ্রাম অঞ্চল পর্যন্ত চলে এসেছে। শহর থেকে শুরু করে পাড়ায় পাড়ায় চলে গেছে, বাড়িতে বাড়িতে চলে গেছে। এই মদ পান করার কারণে মানুষের ভিতরে এমন এক পশুসুলভ আচরণ চলে এসেছে যে সংসারে অশান্তি, মা বাবার সাথে মিল নাই, ভাই ভাই মিল নাই, সমাজে একে অপরের সাথে মিল নাই, মিল মোহাম্মত তো নাই। মানুষের ভিতরে চলে আসে হিংস্রতা, একে অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, অহংকার চলে আসে। এই সমস্ত মাদক সেবন করার কারণে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, আমিন। মাদক থেকে হেফাজত করেন, আমিন। যুব সমাজকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এই মাদকের কারণে, ওদের দিমাগ নষ্ট হয়ে যাচ্ছে, লেখাপড়া শেষ হয়ে যাচ্ছে, ওদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে মাদক সেবন করার কারণে। এজন্য আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের যুব সমাজকে এই মাদক থেকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। মাদক সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 4টি আয়াত নাযিল করছেন। কয়টি ভাই? 4টি। ইসলামী শরীয়ত কখনো মানুষের উপরে জুলুম করে না, পালাক্রমে আস্তে আস্তে সেখান থেকে তাদেরকে ফিরে আসতে বলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কখনো তার নফসের উপরে অধিক কোনো কিছু চাপায় দেন না, পালাক্রমে আস্তে আস্তে বিষয়টা নরমাল করে মানুষকে সেখান থেকে ফিরে নিয়ে আসে। আমার ভাইয়েরা, আল্লামা ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি তাফসিরে ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাদক সম্পর্কে 4টি আয়াত কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। এই 4টি আয়াত আজকে আপনাদের সামনে আমি পেশ করব ইনশাআল্লাহ। 1 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল
الأعناب ومن ثمرات النخيل والأعناب تتخذون منه سكرا ورزقا حسنا। এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন খেজুরের ফল এবং আঙ্গুর থেকে তোমরা সাকার মদ গ্রহণ করো এবং উত্তম রিজিক গ্রহণ করে নাও। এই আয়াতের মধ্যে বললেন খেজুরের ফল, খেজুর ফল এবং আঙ্গুর গাছের ফল থেকে তোমরা মাদক, সাকার মানে কি মাদক, এবং রিজকান হাসানা উত্তম রিজিক খাও। এই আয়াত কখন নাজিল হয়েছে? যখন মদ খাওয়া হালাল ছিল, যখন জায়েজ ছিল, তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। দেখেন এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু মানুষ সৃষ্টি করেছেন যাদের ভিতরে স্বভাবগতভাবেই এ ধরনের নিকৃষ্ট জিনিস যেগুলো ভবিষ্যতে আল্লাহ হারাম করবেন এসবের প্রতি স্বভাবগতভাবেই তাদের এক ধরনের ঘৃণা তৈরি করে দেন। যে কারণে এমন অনেক সাহাবায়ে কেরাম ছিলেন যে ওই সময়ে মদ হালাল হওয়া সত্ত্বেও তারা কখনো মদ পান করে নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো মদ পান করেননি। এমন অনেক সাহাবায়ে কেরাম আছেন যে ওই সময় মদ হালাল হওয়ার পরেও তারা মদ পান করা তো দূরের কথা, সেটাকে স্পর্শ করেও কখনো দেখেন নাই। তো এমন সময় হিজরতের পর যখন সাহাবায়ে কেরাম মদিনাতে চলে গেলেন, যাওয়ার পরে মদিনার অবস্থা সরেজমিনে দেখলেন যে মানুষ এক একজন মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় ঘোরাঘুরি করতেছে। এমন দৃশ্য দেখার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের অবস্থা তো এমন হয়েছে যে মদ পান করে তারা তাদের বিবেক বিবেচনা, বিবেক বুদ্ধি, অর্থ সম্পদ যা আছে সব নষ্ট করে ফেলতেছে। এই ব্যাপারে আপনার কোনো বিষয়, আপনার কোনো মতামত আছে নাকি? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ২য় নাম্বার আয়াতে কারিমা নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া ইসমুহুমা ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, ওগো নবী আপনাকে জুয়া এবং মদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আপনি বলে দেন, ইসমুহুমা, এই দুটাই হলো অনেক বড় ধরনের গুনাহ, অনেক বড় ধরনের গুনাহ। তবে মানাফিউ লিন-নাস, এই জায়গায় কিছু মানুষের জন্য উপকারও আছে। তবে ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের তুলনায় অপকার বেশি, উপকারের তুলনায় অপকার বেশি। এটা হলো ২য় নাম্বার আয়াত নাজিল হলো। ওই সময়ও মদ হালাল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে জানা দিলেন, ওগো নবীজি আপনি বলে দেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে যখন আপনাকে জিজ্ঞাসা করা হবে, কুল ফীহিমা ইসমুন কাবীর, এই দুটি হলো বড় ধরনের গুনাহ। ওয়া মানাফিউ লিন-নাস, তবে এর ভিতরে মানুষের জন্য কিছু ফায়দা আছে, উপকার আছে।
ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে উপকারের তুলনায় অপকার বেশি। সাহাবায়ে কেরামের মাঝে যখন এই আয়াত নিয়ে আলোচনা করলেন, অনেকে চিন্তা করলেন চূড়ান্তভাবে তো নিষেধ করা হয় নাই, তবে এখান থেকে বিরত থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে যে তোমরা মদ খাওয়া থেকে বিরত থাকো, কারণ এটা হলো গুনাহ। তো অনেক সাহাবায়ে কেরাম যখন এই আয়াত শুনছেন, যারা তখন মদ পান করতো তারা বিরত থাকা শুরু করলেন যে না, যেহেতু এটা গুনাহ অতএব এগুলো খাওয়া যাবে না। মানাফিউ লিন্নাস, যদিও কিছুটা ফায়দা আছে, ফায়দাটা কি সেটা একটু পরে বলবো। সাহাবায়ে কেরাম অনেকেই এসব থেকে বিরত থাকা শুরু করলেন। আর কেউ কেউ চিন্তা করলেন যেহেতু এখনো স্পষ্টভাবে এটা হারাম ঘোষণা করা হয় নাই, অতএব এটা মনে হয় খাওয়া যাবে, অনেকে খাওয়া শুরু করলেন। আমার ভাইয়েরা, কিছুদিন যাওয়ার পরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করলেন তার বাড়িতে। খাবার দাবার পরে মদ তাদের সামনে উপস্থাপন করা হলো, কারণ ওই সময় আরবের নিয়ম ছিল খাবারের পরে সামনে মদ পরিবেশন করা। খাবারের পর যখন মদ পরিবেশন করা হলো, ওই নিমন্ত্রণকারী ব্যক্তিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। খাবার দাবার শেষ করার পর যখন তারা সকলে মদ পান করলেন, এমন সময় মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামাজের ইমামতি দেওয়া হলো। তিনি যখন নামাজ পড়া শুরু করে দিলেন, কেরাত যখন তিনি পড়তেছেন, সূরা কাফিরুন যখন শুরু করলেন, ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু মা তা'বুদুন এর স্থানে আ'বুদু মা তা'বুদুন তেলাওয়াত করলেন, পাঠ করলেন। মানে ভুল আবুল তাবুল করলেন, ভুল করলেন। যেখানে হবে লা আ'বুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করি। ভুল করে ফেললেন। যখন তিনি তেলাওয়াতে ভুল করলেন, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের উপরে তৃতীয় নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদারেরা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় কখনো নামাজের ধারের কাছেও যায় না। এই আয়াতটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে অনেক সাহাবায়ে কেরাম ওই সময় মদ খাওয়া থেকে বিরত রয়ে গেলেন। অনেকে আবার চিন্তা করতেছেন যেহেতু নামাজের কথা বলছেন, নামাজে যাওয়ার সময় মদ পান করা যাবে না, তাহলে মনে হয় অন্য সময় পান করা যাবে। অনেকে আছে চিন্তা করলেন নামাজের বাহিরে আমরা খাবো, কিন্তু নামাজে যাওয়ার সময় খাবো না। আবার অনেক সাহাবায়ে কেরাম চিন্তা করলেন যেহেতু আল্লাহ তাআলা নামাজের মতো একটা জায়গাতে না করছেন, অতএব অন্য কোনো সময় আমাদের মদ খাওয়া যাবে না, এই জন্য একেবারে ছেড়ে দিলেন। এরপর যখন আরো কিছুদিন চলে গেল, হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের ভিতর থেকে তার কিছু বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করলেন। দাওয়াত করে যখন নিয়ে আসলেন, খাবার দাবারের পর আবার তাদের সামনে মদ পরিবেশন করা হলো। তারা যখন মদ পান করলেন, আরব দেশের একটা নিয়ম ছিল মদ পান করে যখন মাতাল হয়ে যায়, মাতাল হয়ে তারা কবিতা আবৃত্তি করতে থাকে, নিজের প্রশংসা, নিজের বংশের প্রশংসা এরকম করতে থাকে, আর অন্য বংশের লোকদেরকে হাই প্রতিপন্ন করে কবিতার ভিতরে। হযরত ইতবান ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যাদেরকে দাওয়াত দিয়েছিলেন তাদের ভিতরে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তিনি মদ পান করে যখন কবিতা আবৃত্তি করা শুরু করলেন, নিজের প্রশংসা, নিজের বংশের প্রশংসা, এরকম ভাবে তার গুণকীর্তন গাইতে গাইতে এক সময় আনসারদের বিপক্ষেও তিনি কবিতা আবৃত্তি করতে গেলেন। এমন সময় আনসারদের ভিতর থেকে এক যুবক এসে
হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার উপরে একটা উটের হাড্ডি দিয়ে এমন জোরে মারলেন যে তার মাথা ফেটে গেল। এমন সময় হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন নবীজির দরবারে। যাওয়ার পরে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন যে আনসারদের ভিতর থেকে এক যুবক আমাকে এরকম ভাবে মাথায় আঘাত করেছে। তখন নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি মদের ব্যাপারে চূড়ান্ত কোন স্পষ্ট ফয়সালা করে দেন, মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা করে দেন। আল্লাহুম্মা বাইয়িন ফিল খামার, হে আল্লাহ মদের ব্যাপারে আপনি স্পষ্ট ঘোষণা করে দেন যে আসলে এর বিধানটা কি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নাম্বার আয়াতে কারিমা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। চূড়ান্ত আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয় মাদক এবং জুয়া এবং মূর্তি পূজা এবং তীর নিক্ষেপের মাধ্যমে ভাগ্য নির্ণয় করা, এই সব কিছু রিজসুম মিন আমালিশ শাইতান, সবগুলো হলো শয়তানি কারবার। ফাজতানিবু, অতএব এসব থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। ইন্নামা ইউরিদুশ শাইতান আইয়ুকিআ বাইনাল আদাওয়াতা ওয়াল বাগদা, নিশ্চয় শয়তান চায় যে মানুষের মাঝে আদাওয়াত এবং শত্রুতা পোষণ করে দিবে, শত্রুতা তৈরি করে দিবে এই মদের মাধ্যমে, এবং নামাজ থেকে জিকির আজকার থেকে সে সম্পূর্ণ মানুষকে বিরত রাখতে চায়। এটা হলো শয়তানের কাজ। এই আয়াত নাজিল হওয়ার পর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সাহাবীকে বললেন, মদিনার ভিতরে ঘোষণা করে দাও মদের ব্যাপারে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন যে মদ সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। সাহাবী যখন মদিনার ভিতরে ঢুকলেন, ঘোষণা করলেন, হে লোক সকল শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মদ হারাম করে দিয়েছেন। যখন এই ঘোষণা দেওয়া হলো, এই ঘোষণা যখন সাহাবায়ে কেরামদের কানে চলে গেল, কিতাবের ভিতরে লেখছে আওয়াজ যখন সাহাবায়ে কেরামদের কানে চলে গেছে, যার ঘরে ছিল মদের মটকা সে সঙ্গে সঙ্গে মদের মটকা বের করে দিয়ে ভেঙে চুরমার করে দিয়েছে। যার ঘরে ছিল মদের কলসি, সঙ্গে সঙ্গে মদের কলসিটা বাইরে বের করে ভেঙে চুরমার করে দিল। যার ঘরে ছিল মদের পিয়ালা সেও ভেঙে ফেলল, যার ঘরে ছিল মদের বোতল সেও ভেঙে ফেলল। এমনকি কিতাবের মধ্যে লিখছে সাহাবায়ে কেরাম ওই সময় অনেকেও মদের পিয়ালা ঠোঁটে লাগাবে, এমন সময় এই ঘোষণা আসার সঙ্গে 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 মদের বোতল মদের পিয়ালা মুখ থেকে ছুঁড়ে মেরে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কিতাবের ভিতরে লিখছি ওই ঘোষণা হওয়ার পর মদিনার ভিতরে এত হাজার হাজার মদের বোতল আর মদের কলসি যখন অলিতে গলিতে ভাবে ফেলে দেওয়া হলো, বৃষ্টির পানির মতো এরকম পুরা মদিনার ভিতরে সরে গেছে যে মনে হয় মদের বৃষ্টি হয়েছে। এরকম কিছুদিন পর যখন আবার বৃষ্টি হতো, ওই মদের গন্ধ আবার মানুষের নাকে চলে আসতো। এভাবে কিছুদিন চলে যাওয়ার পর আস্তে আস্তে মদের গন্ধ একেবারে দূর হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা করে দিলেন, প্রথমে মদ ছিল হালাল, এরপরে আস্তে আস্তে এটাকে নরমাল করা হলো। এরপর চূড়ান্ত ফয়সালা চতুর্থ নাম্বার আয়াতে নাজিল করে আল্লাহ তাআলা জানা দিলেন সম্পূর্ণরূপে
কিয়ামতের আগ পর্যন্ত মানুষের জন্য মদ চিরতরে হারাম করা ঘোষণা করা হলো, হারাম ঘোষণা করা হলো। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। প্রিয় ভাইয়েরা আমার, এসব থেকে সাহাবায়ে কেরাম পরিপূর্ণভাবে দূরে চলে গেলেন। যাদের কাছে কিছুক্ষণ পূর্বে, মাত্র 1 মিনিট পূর্বে মদ ছিল সবচাইতে প্রিয় জিনিস, যেটা না খেলে তারা বাঁচতই না, যেটা না খেলে তারা ঠিক থাকতে পারত না, এই ঘোষণা আসার সঙ্গে সঙ্গে তারা এসব ফেলে দিলেন। রাসূলের মহব্বত, ভালোবাসা, এটা তারা চূড়ান্তভাবে প্রকাশ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাজারো পছন্দের জিনিস যেটাকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, অতএব আমরা আর এই হারামের ধারের কাছেও যাব না। সুবহানাল্লাহ, জোরে বলে। আল্লাহ তাআলা আমাদেরকেও বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সব থেকে বিরত থাকার তৌফিক দান করেন, আমিন। হাদিসের মধ্যে আসছে, যারা এই সমস্ত জঘন্য জিনিস পান করে, যারা মদ পান করে, আল্লাহ তাআলা তাদের 40 রাত কোনো ইবাদত কবুল করে না। নাউজুবিল্লাহ বলেন। এই সময় যদি সে মারা যায় তাহলে সে কাফের হয়ে মারা যাবে। নাউজুবিল্লাহ জোরে কোন। তবে মান তাবা, যদি কোনো ব্যক্তি তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে নিয়ে তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। তবে তওবাটা যেন নামের তওবা না হয়, আজকে তওবা করলাম এরপরে আবার খেয়ে নেব, এরকম যেন না হয়। একেবারে দিল থেকে তওবা করতে হবে, মন থেকে তওবা করতে হবে। তওবা মানে ফিরে আসা। তওবা মানে কি? ফিরে আসা। এর মানে আপনি আগে যেরকম ছিলেন ওই সব খান নাই, আপনি তওবা করে আগের রাস্তায় ফিরে আসতেন। মানে হলো আপনি আর জীবনে কখনো এসবের ধারে কাছেও যাবেন না।